হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ক্লাস 10-এর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টারের এক্সারসাইজের একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। এটা দেখো কোর্সে দেখি 7.2 এই চ্যাপ্টারের 10-এর দাগের প্রবলেমটা। তো প্রবলেমটা কী বলেছে দেখো, যে একটি বৃত্তে ABC ত্রিভুজটি অন্তর্লিখিত, অর্থাৎ বৃত্তের উপরে ABC ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো আছে। আর কি বলেছে, বিএসি কোণ, এবিসি কোণ এবং এসিবি কোণ, এই কোণগুলো যদি সমদ্বিখণ্ডক আমি টানি, তাহলে সমদ্বিখণ্ডকগুলো বৃত্তকে XYZ বিন্দুতে ছেদ করেছে। তাহলে বলছে প্রমাণ করতে বলছে ত্রিভুজ XYZ এর ক্ষেত্রে YXZ কোণের মানটা এইটা হবে। ঠিক আছে, তাহলে এটা কি করে প্রমাণ করবো দেখো, একটা ছবি আঁকছি। প্রথমে একটা বৃত্ত আঁকলাম, এটা হচ্ছে একটা বৃত্ত, এর ক্ষেত্রে আমি একটা ত্রিভুজ আঁকলাম। তাহলে কীরকম, সে ABC, এটা হচ্ছে ABC, ABC ত্রিভুজ, এই কোণগুলো আমি আঁকছি। তো আমরা জানি এখানে যে ত্রিভুজের কোণগুলির সমদ্বিখণ্ডক তো হয় সমবিন্দু, সুতরাং একটা বিন্দুতেই পাস করবে। এই বিন্দুটাকে আমি নাম দিলাম সে I। ঠিক আছে, আর এগুলো তো বলেই দেওয়া আছে, দেখো কোথায় বিএসি কোণ, যেটা বিএসি কোণ এটা হচ্ছে X, তারপরে ABC কোণ এটা হচ্ছে Y, আর এটা হচ্ছে Z। ঠিক আছে, এটা বলে দেওয়া আছে, এগুলো কিন্তু সমদ্বিখণ্ডক, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই যে ত্রিভুজটা পাচ্ছি আমি এখানে, এগুলো যোগ করে দিচ্ছি। এখানে এই বিন্দু যোগ করলাম XYZ। ওকে, এই যে ফিগারটা পাচ্ছি, এই ফিগারের ক্ষেত্রে বলছে YXZ কোণের মানটা হচ্ছে এটা। তাহলে আমি একদম ডাইরেক্ট প্রমাণে চলে আসছি। প্রমাণ, এখানে প্রমাণ কীভাবে হবে দেখো, তাহলে আমাকে সমদ্বিখণ্ডক থেকে কী বলতে পারছি আমি, তাহলে এই কোণ, এই ছোটো কোণটার সঙ্গে দেখতে পাচ্ছ, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এটুকু আমাকে দেওয়া আছে। ঠিক আছে, তো এটা আমার কাজে লাগাতে হবে। তো এখানে দেখো, আমি যদি এই ত্রিভুজ কনসিডার করি, ABI ত্রিভুজ আর একটা হচ্ছে ACI ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কী পাচ্ছি দেখো, ABI ত্রিভুজের ক্ষেত্রে কী হবে বলো তো, বহিস্থ কোণটা BIX কোণ, BIX কোণ ইকুয়াল টু IBA কোণ প্লাস IAB কোণ, এবং কোন ত্রিভুজ, ACI ত্রিভুজ, ACI এর ক্ষেত্রে একই জিনিস, এখানে বহিস্থ কোণ কোনটা আসছে দেখো, CIX ইকুয়াল টু ICA প্লাস IAC কোণ, এটা আসছে। ওকে, তো এরপরে এই দুটো কোণ আমি যদি পেয়ে যাই, আমাকে বের করতে বলেছে কোনটা, এই কোণটা বের করতে বলেছে, তাই তো। তাহলে আমি এখানে লিখছি ত্রিভুজ XYZ, এই ত্রিভুজের ক্ষেত্রে কোনটা YXZ কোণ, এই কোণ সমান লিখতে পারি দেখো, YXZ কোণ ইকুয়াল টু AXY কোণ প্লাস AXZ কোণ, তাই না। YXZ ছিল, তাহলে এই কোণ যুক্ত এই কোণ। এইবার এখানে দেখো AXY পেয়েছি, AXY কোণটা এইটা। আমি যদি এই বৃত্তর চাপের কথা ভাবি, তাহলে এই বৃত্ত চাপের ক্ষেত্রে দেখো, এই কোণের সঙ্গে কোণটা সমান হবে, এই কোণটা সমান হবে, তাই না, অর্থাৎ ABY কোণ। তাহলে ABY কোণ প্লাস AXZ, কোথায় AXZ কোণ, এই বৃত্তচাপের উপর যদি আমি ধরি, তাহলে এটা কার হবে, ACZ কোণ।
AC Z কোণ। তাহলে এখানে লিখে দিচ্ছি আমি কোনটা, এখানে যদি নাম দিই এটাকে M দিলাম, এখানে এটাকে N দিলাম, তাহলে দেখো AMY এই বৃত্তচাপের উপর কি হচ্ছে AXY কোণ ইকুয়াল টু ABY কোণ, এবং ANZ বৃত্তচাপের উপর ANZ বৃত্তচাপের উপরে AXZ কোণ, AXZ কোণ যা হবে ACZ কোণ একই হবে, ইকুয়াল টু এখানে দেখো ABY কোণ, ছবিতে ABY কোণ যা হবে আমি এখান থেকে লিখতে পারি, দেখো ABI কোণ লিখতে পারি এটাকে, তাই না? ABY বেরিয়েছিলাম, আর একটা পেয়েছিলাম ACZ। আচ্ছা, তাহলে ABYটাকে লিখছি আমি ABI কোণ, ABI কোণ প্লাস ACZ মানে ACI কোণ, এই দুটো কোণ পাচ্ছি। আচ্ছা, ABI কোণ ইকুয়াল টু আচ্ছা ABI মানেই তারা প্রকৃতপক্ষে ABC কোণের হাফ লিখতে পারি, হাফ অফ, ওকে হাফ অফ এইটা যদি হয় ঠিক আছে। তাহলে এটা সমান, এটাকে লিখছি দেখো হাফ অফ ABC কোণ প্লাস এটা ABI কে লিখেছি, আর হচ্ছে ACI কোণ, ACI কোণ মানে হাফ অফ ACB কোণ, হাফ অফ ACB কোণ। তাহলে এইটা সমান দেখো হাফ অফ, এটাকে আমি লিখছি তাহলে ABC কোণ প্লাস ACB কোণ। এইটা সমান আবার দেখো হাফ অফ ত্রিভুজ যদি ABC আমি যদি নিয়ে নিই তাহলে এটা প্রকৃতপক্ষে 180 ডিগ্রি মাইনাস BAC কোণ এটা লিখতে পারি। তাহলে এটা আসছে দেখো 90 ডিগ্রি মাইনাস হাফ অফ BAC কোণ, ঠিক আছে। তো এখানে যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা এখানে কাজে লাগানো হয়েছে। তাহলে এই জিনিসটা এখানে অবশ্য আমার আননেসেসারি, এটা কাজে লাগছে না সেই এই মুহূর্তে। এই যে পার্টটা এটা আমি নাও করতে পারতাম, এই যে পার্টটা এখান থেকে এই পার্টটাকে আমি এখানে বাদ দিয়ে দিতে পারি, তাই না? এটা আমার কাজে লাগছে না, আমি অন্য একভাবে করবো ভাবছিলাম, তো এটা আরও খুব সহজে হয়ে যাচ্ছে, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে প্রকৃতপক্ষে জাস্ট এই ত্রিভুজের ক্ষেত্রে আমি এটা যদি ধরে নিই তাহলে YXZ কোণটা হচ্ছে AXY XZ, আর AXY মানে হচ্ছে এখানে ABY এই বৃত্তচাপের উপরে, কারণ একই বৃত্তাংশস্থ কোণের মান সমান হয় সেটা কাজে লাগানো হয়েছে উপায়গুলো। এখানে বারবার চ্যাপ্টার এগুলো যে স্টেটমেন্টগুলো কাজে লাগানো হচ্ছে প্রত্যেকটা স্টেপে, এগুলো অবশ্যই স্টেটমেন্টগুলোকে লিখতে হবে অবশ্যই, ঠিক আছে? বারবার বলে দিচ্ছি। আর ABI পাচ্ছিলাম এখানে, আর ACI পাচ্ছিলাম, আর এখানে দেখো ABI কোণ, এই কোণটা প্রকৃতপক্ষে দেখো ABC কোণের হাফ, কারণ কি BYটা বা BIটা প্রকৃতপক্ষে ABC কোণের সমদ্বিখণ্ডক ছিল, তাই না? সুতরাং এটাকে আমি লিখতে পারি হাফ অফ ABC কোণ, একই জিনিস
হাফ অফ এসি বি কোণ। তাহলে এখানে হাফটা আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে এই 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, ওটা কাজে লাগালে সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বি এ সি কোণ। ওকে, এখানে আবার এটা এই পোর্শনটা কোনো প্রয়োজন নেই লেখার, এই পোর্শনটা লিখলেই হবে। ওকে, তো নেক্সট একটা প্রবলেম নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। তো প্রবলেমটা পেজটা এটা হচ্ছে কত দাগের প্রবলেম, এটা হচ্ছে 9 দাগের প্রবলেমটা। এটা একই চ্যাপ্টারে কোষে দেখি 7.2-তে, এটা 9 দাগের প্রবলেম। একটু প্রবলেমটা বড় আছে, যে একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত এ এক্স বিওয়াই ও সি জেড যথাক্রমে কি, যে বি এ সি কোণ, এ বি সি কোণ এবং এসি বি এর সমদ্বিখণ্ডক এবং বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই এবং জেড বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে এ এক্স ওয়াই জেডের উপর লম্ব। এটাই প্রবলেম বলেছে। দেখো, এটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, তো কীভাবে করবো এটা? এই প্রবলেমটার মতোই এটা কাজে লাগবে আমাদের। তো ছবিটা আমি আঁকি। প্রথম একটা বৃত্ত আমি এখানে ড্র করছি। এইটা একটা বৃত্তের উপর একটা আমি ত্রিভুজ নিচ্ছি। এটা অন্তর্লিখিত, এটা নাম দিলাম এ বি সি। এই কোণগুলোর সমদ্বিখণ্ডক আমি টানলাম এ এক্স বি ওয়াই সি জেড, আর এখানে এই বিন্দুগুলোকে পরপর আমি যোগ করে দিচ্ছি।
আচ্ছা, এটাকে আমি একটা নাম দিলাম, এখানে সে আই নাম দিচ্ছি, আগের মতোই ফিগারটা এখানে সবই কোণের সমাধিখণ্ড বলে দেওয়া আছে এখানে। তাহলে আমাকে দেখাতে বলছে, দেখো যে এ এক্স আর হচ্ছে ওয়াই জেড, এইটা হচ্ছে পরস্পর লম্ব, ঠিক আছে। তো আমি এইটাকে যদি আমি ধরে নিই যে এ এক্স আর ওয়াই জেড পরস্পরকে কি টি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, কোথায় টি বিন্দুতে। তাহলে আমাকে দেখাতে হবে বলছে যে এটা যদি লম্ব হয় তাহলে প্রকৃতপক্ষে এই যে কোণটা অর্থাৎ এক্স টি ওয়াই কোণ, এক্স টি ওয়াই কোণ, এই কোণটা কত হবে 90 ডিগ্রি, বা উল্টো দিক দিয়ে বলতে পারি যে এই কোণ অর্থাৎ টি ওয়াই এক্স কোণ আর টি এক্স ওয়াই কোণ, এই কোণের যোগফল কত হবে 90 ডিগ্রি হবে। এদের যোগফল 90 ডিগ্রি দেখালেও হবে কিংবা এটা 90 দেখালেও হবে। তো আমি যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে এই দুটো কোণের যোগফল 90 দেখাতে পারি তাহলে সেখান থেকে খুব ইজিলি হয়ে যাবে প্রমাণ, একই জিনিস। তো এখানে দেখো এই ত্রিভুজটা আমি যখন প্রমাণ করেছিলাম, দেখো একই স্টেটমেন্ট দেওয়া আছে প্রায়। তো এই স্টেটমেন্টের ক্ষেত্রে আমি পেয়েছিলাম, দেখো যে এই যে কী বলে কোণগুলোর সমদ্বিখণ্ডগুলো বৃত্তকে যে বিন্দুগুলোতে ছেদ করেছিল, এই ছেদ বিন্দুগুলোকে দিয়ে যোগ করে যে আমি ত্রিভুজটা পেয়েছিলাম, সেক্ষেত্রে এই কোণগুলো কেমন রিলেশনশিপ ছিল, দেখো এই কোণের মান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ উল্টো দিকের কোণটা, তাহলে এক্ষেত্রে একই জিনিস হবে। তাহলে এই কোণটা সমান কত হবে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এই কোণ, আর কী হবে এই কোণটা সমান কত হবে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এই কোণটা, তাই না। তো এইখানে এটা কাজে লাগাবো, এটা আমি এখানে তোমাকে করে দেখাচ্ছি না, এখানে যেভাবে আমি প্রমাণটা করেছি, তো এই প্রমাণটা তোমাকে এখানে এটা করতে হবে, করার পরে বাকি যে রিমেনিং পার্টটা সেটা আমরা এখানে করব। তো আমি এখানে প্রমাণে চলে আসছি ডাইরেক্ট, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, এখানে 10 থেকে প্রমাণ করে দেখাতে হবে কোনটা, আমি এই কোণটা আমি ধরে নিচ্ছি, তাহলে এক্স ওয়াই জেড কোণ এইটা সমান কত বললাম 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ বি সি কোণ, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। যেভাবে এখানেও প্রমাণ করেছি একই রকম প্রমাণ হবে। এই প্রমাণটা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, এটা তোমরা দেখে নেবে, সরি এই ভিডিওতেই এটা দেখাচ্ছি এটা। তো এইটা আমি প্রথমে প্রমাণ করে দেখাবো, এটা যে এক্স ওয়াই জেড কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ বি সি কোণ হবে, ঠিক আছে। এখন কোনটা কোনটা নিচ্ছি আমি, তাহলে এক্স ওয়াই জেড কোণ, তাই তো, এক্স ওয়াই জেড কোণ প্লাস এদিকে নিচ্ছি টি এক্স বা এ এক্স ওয়াই কোণ, এ এক্স ওয়াই কোণ, এই কোণটা সমান এটা কি হবে, তার এখানে দেখো এ এক্স ওয়াইটা রেখে দিচ্ছি আমি এখানটাতে, এ এক্স ওয়াই কোণ প্লাস এক্স ওয়াই জেডের মানটা আমি বসিয়ে দিচ্ছি এখানে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ বি সি কোণ। আবার এটা সমান দেখো এ এক্স ওয়াই কোণ প্লাস 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ বি সি কোণ, মানে কোনটা আছে দেখো হাফ অফ এ বি সি কোণ, এটা মানে প্রকৃতপক্ষে দেখো এই কোণটা এ বি ওয়াই দিয়ে এ বি ওয়াই কোণ, এই তো বলতে পারি এ বি ওয়াই অথবা এখানে সি বি ওয়াই যে কোনো একটা, কারণ যেহেতু বি ওয়াইটা হচ্ছে এ বি সি এর সমাধিখণ্ড, এখানে লিখে দিচ্ছে যেহেতু বি ওয়াই এ বি সি কোণের সমদ্বিখণ্ড, ঠিক আছে। একটু দেখাচ্ছি, এটা দেখা গেল কিনা ঠিক খেয়াল করলাম না, একটু সরিয়ে দেখছি, ঠিক আছে। তো এখানে তাহলে এ এক্স ওয়াই এবং এ বি ওয়াই এই যে দুটো কোণ আমি এখানে পাচ্ছি, এই দুটো কোণ কী হবে দেখো, আমি যদি এ ওয়াই এই বৃত্তচাপটা নিতাম, এইটাকে আমি এম নিচ্ছি আমি, তাহলে এই বৃত্তচাপের উপরে কী দেখো এ এক্স ওয়াই কোণ আর এ বি ওয়াই কোণ ইকুয়াল, তাই না।
তাহলে এইখানে লিখছি এখানে, তাহলে এইটা সমান হচ্ছে 90 ডিগ্রি। এখানে কি হবে, যেহেতু তাহলে দেখো এখানে কি হচ্ছে, তাহলে যে এ এম ওয়াই এই বৃত্তচাপের উপরে এখানে কোনটা হচ্ছে, তাহলে এ এ বি ওয়াই আর এ এক্স ওয়াই, তাই তো, এ এক্স ওয়াই এই দুটো ইকুয়াল, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। এই স্টেটমেন্টটাকে এখানে কাজে লাগানো হচ্ছে। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম, দেখো তাহলে এইটা এখানে বাদ চলে যাবে, এ এক্স ওয়াই এ বি ওয়াইটা বাদ চলে যাবে, যেহেতু ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে এটা 90 হয়েছে। অতএব আমি পেলাম এ এক্স ওয়াই কোণ প্লাস এক্স ওয়াই জেড কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা পাচ্ছি এখানে, দেখে না। এবার আমি যদি এই ত্রিভুজটা নিই, ত্রিভুজ এক্সটি ওয়াই এক্স ওয়াইটি যাই হোক, এই ত্রিভুজের ক্ষেত্রে আমি কি বললাম, দেখো এ এক্স ওয়াই কোণ এ এক্স ওয়াই যা হবে, আমি যদি টি এক্স ওয়াই লিখি একই জিনিস আসবে, টি এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই জেড কোণ যা হবে, দেখো এক্স ওয়াই টি কোণ একই হবে, এক্স ওয়াই টি কোণ। তাহলে এইটা সমান কত পাচ্ছি আমি এখানে, 90 ডিগ্রি। এখানে যেহেতু লিখে দিচ্ছি, ওইটাকে কাজে লাগাচ্ছি আমি, যেহেতু এ এক্স ওয়াই কোণ প্লাস এক্স ওয়াই জেড কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে বলতে পারি বা এক্স টি ওয়াই কোণ ইকুয়াল টু কত হচ্ছে, 90 ডিগ্রি। অতএব এ এক্স পারপেন্ডিকুলার ওয়াই জেড, এটাই আমাকে প্রমাণ করতে দেওয়া ছিল। দেখে নাও, এখানে যেমন এ এক্সটা ওয়াই জেডের উপরে লম্ব হচ্ছে, একইভাবে বি ওয়াইটা তাহলে হবে কোথায় গেল, এখানে এ এক্সটা হচ্ছে ওয়াই জেডের উপরে, একই রকম এখানে যে বি ওয়াইটা হবে জেড এক্সের উপরে, আর এখানে সি জেডটা কার উপরে হবে, এক্স ওয়াইয়ের উপরে হবে, লম্ব সমদ্বিখণ্ড। দেখে নাও প্রবলেমটা। এই প্রমাণটা এখানে অবশ্যই করতে হবে, আগে যেমন আমি প্রমাণটা করে দিয়েছি আগের দাগে প্রবলেমটা 10-এর প্রবলেমটা, তো সেটাই কাজে লাগিয়ে আমি এটা করেছি। অন্য কোনোভাবে করা যেতে পারে, আমি এটাকে মোটামুটি এই মুহূর্তে যেটা আইডিয়াতে আসলো আমি সেটাই করেছি এটা। তো যদি তোমাদের কোনো নতুন কনসেপ্ট জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে এইভাবে এটা হতে পারে। থ্যাংক ইউ, আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি কোথাও কিছু ডাউট থাকে অবশ্যই বারবার বলছি কমেন্ট সেকশানে কমেন্টে জানাবে, আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।